আবু আবু এলাকার দোকান থেকে আমার ছোট্ট একটি মেয়ের জন্য বিস্কিট, আমা বিস্কিট, চকো বিস্কিট কিনে নিয়ে গেলাম। এখন আমার সুন্দরবন এলাকায় যাব। সোনালি আসে ভরপুর। এটি আমাদের ফরিদপুর। যাচ্ছি সেই সোনালি আঁশের মাঝখান দিয়ে। ওই যে একটি লাইট দেখতে পাচ্ছেন, ওইখানে নতুন একটি বাড়ি। ওই বাড়ির উপর দিয়ে আমাকে যেতে হবে। প্রতিদিন ওই বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করি। কষ্ট হলেও যেতে তো আমাকে হবেই, কারণ সেখানে রয়েছে আমার মায়া, আমার সন্তান নূরজাহান, আদরের কন্যা। আসলে জীবনটাই এরকম, মানুষের প্রতিটা মানুষের একটা সময় দুঃখ, একটা সময় সুখ থাকে। অবশ্য আমার খুব ভালো লাগে একবারে নিরিবিলি পরিবেশ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবার করুন এবং লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সামনে হয়তো শুনতে পাবেন শিয়াল ডাকছে। শিয়ালের ডাক অসাধারণ রাতের বেলায়। এইমাত্র চলে এলাম রুবেলের বাড়ি। এই বাড়ির উপর দিয়ে আমার প্রতিদিন যাওয়া আসা করতে হয়। এখন রাত 8টা, সাড়ে 8টা বাজে। তাই এখানে দুটো কুকুরও থাকে, সবটা সময় ঘাউ 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 করে। এখন দেখছি নাই। ওই যে একটা বাড়ি, লাইট দেখা যাচ্ছে। পাট কাটা হয়ে গেছে বিদায় দেখা যাচ্ছে। এবং ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে। চলুন তাহলে আমার বাড়ির দিকে নেমে যাই। এই দেখুন শিয়ালের ডাক, শিয়াল ডাকছে। আসলেই শিয়াল যে সময় ডাকে প্লাবনরা অনেক ভয় পায়, বা প্লাবনদের এই সময় সতর্ক করে রাখতে হয়। শিয়াল পাশেই দৌড়ে পালালো। কে যেন আসতেছে। এই এখনো 2-1 মিনিটের পথ চলে এসেছি প্রায়। তাহলে বলুন, এইখান থেকে প্রতিদিন শহরে কাজে যেতে হয়, এরপর আবার বাড়িতে নারীর টানে ঘরে ফিরতে হয়। চলে এসেছি প্রায়। দেখতে পাচ্ছেন সোনালি আসে ভরপুর। এটি আমাদের ফরিদপুর। এটা সুন্দরবনের তো যদি কোনো ভয়ঙ্কর গ্রাম থাকে, সেই গ্রামের নাম দেওয়া উচিত। এই গ্রামেরটার কী নাম দেওয়া উচিত আপনারা কমেন্টে বলবেন, আশা করি। এই তো চলে এসেছি আমাদের বাড়ি, সুন্দরবন গ্রাম।
পাশে আমার ছোট ভাইও বাড়ি করছে, তার ছেলেরা চিল্লাচিল্লি করলো। বাড়িতে আসলাম, আজান দিচ্ছে, ইশারের আজান। বাড়ি চলে আসলাম। এই যে আমার আম্মু, আম্মুর জন্য খাবে চা। আবু আবু